ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কত সালে? 2020 সালে মার্চের 6 তারিখ। আচ্ছা ভাই, আপনি ইসলামের কোন জিনিসটা দেখে অনুপ্রেরিত হয়ে আপনার মনে হলো যে আসলে ইসলাম ধর্মে আসা দরকার? আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন এমন একটি মুহূর্তের জন্য অপেক্ষা করছি। আসলে বাস্তব জীবনে এমন ভিডিও এর আগে আমি কখনো করিনি। একটু আবেগে আপ্লুত হয়ে পড়েছি, কারণ আজকে আমি এমন একটি ভিডিও করতে যাচ্ছি যেটা আমার জীবনের সবথেকে বেস্ট একটি ভিডিও। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তো বুঝতে পারবেন আমি কথাগুলো কেন বলছি। আজকে আমার ভিডিওটির সাথে আছেন আমারই এক কাছের বড় ভাই। তিনি সাম্প্রতিক সময়ে নবমুসলিম হয়েছে। তিনি এর আগে হিন্দু ধর্মের অনুসারী ছিল, তিনি সাম্প্রতিক সময়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। আমরা তার কাছে শুনবো তিনি কিসে অনুপ্রেরিত হয়ে ইসলাম ধর্মে তিনি এসেছেন। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কত সালে? 2020 সালে মার্চের 6 তারিখে। আচ্ছা ভাই, আপনি ইসলামের কোন জিনিসটা দেখে অনুপ্রেরিত হয়ে আপনার মনে হলো যে আসলে ইসলাম ধর্মে আসা দরকার, আসলে যদি একটু খুলে বলতেন। আমি জাকির নায়কের অনেক লেকচার দেখেছি। জাকির নায়কের লেকচার দেখে আমি অনুপ্রেরিত হয়ে ইসলামের পথে আসছি। শুধু আমি আসি না, অনেক লোকে আসছে। ইসলাম শান্তির ধর্ম, আর ইসলাম হচ্ছে আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম ইসলাম। আর ইসলাম ছাড়া যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে কখনো কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাই আমি যখন বুঝতে পারলাম যে আমি যেটা করছি, আমার বাপ ঠাকুরদা দ্বারা যেটা করছে এটা ভুল। আমি একটা মাটির মূর্তি বানিয়ে আমি পুজো করছি, ওই মাটির মূর্তি কোনো ক্ষমতা নেই আমার বাঁচানোর। আমি একটা মাটির মূর্তিকে যখন পুজো করি তখন ও আমার স্রষ্টা না, আমি ওর স্রষ্টা। আমি যখন জানতে পারলাম আমি ওর স্রষ্টা, তখন ও পারলে আমার সামনে মাথা নত করুক, আমি কেন সামনে মাথা নত করবো? সো তখনই আমি ডিসিশন নিলাম আমি কলেমা পড়ে মুসলমান হব। ভাই বর্তমানে আপনি এখন কোথায় আছেন? এখন আমি ঢাকাতে থাকি। ঢাকাতে কি করেন? আমি ঢাকাতে রাইড শেয়ার করি। শেয়ার করেন। আচ্ছা, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনো মুসলিম আপনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এ পর্যন্ত? না, আমি কখনো সাহায্য সহযোগিতা পাইনি। আমি কারোর সাহায্য সহযোগিতা পাই নাই। আপনি কি কখনো কারোর নিকটাপন্ন হয়েছেন না, যে সাহায্য সহযোগিতা প্রয়োজন? আমি যাই নাই। মানে আপনি ব্যক্তিগতভাবেই কারোর কাছে যান নাই? আমি ব্যক্তিগতভাবেই আমি যাই নাই। আচ্ছা ভাই, আমি শুনেছি যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনি ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ সম্পন্ন করেছেন, এটা কতটুকু সত্য? হ্যাঁ, এটা 100% সত্য। অনেক অনেক ধন্যবাদ প্রিয় বড় ভাই। আসলে আবেগে আপ্লুত হয়ে পড়েছি। বড় ভাইয়ের সাথে কথা বলে কিছুক্ষণ সময় দিতে পেরে অনেক ভালো লাগছে। আমার এই বড় ভাইটির জন্য সবাই দোয়া করবেন, সে যেন সবসময় আল্লাহর পথে থাকতে পারে, আমৃত্যু যেন ইসলামের পথে থাকতে পারে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।